এই যে আজকে যারা হাসনাত সার্জিস তার অনেক বড় বড় কথা বলে, উদ্ধতপূর্ণ কথা বলে, দাম্ভিকতার সহিত কথা বলে, আমরা তখন দেখেছিলাম তাদেরকে যে তারা ডিবির গারদে এসে ঘুরছে, আমাদেরকে দেখছে আর বলছে, মানে দেখে বলছে মানে হচ্ছে যে আমরা চিড়িয়াখানার ভিতরে জীবজন্তু আর ওরা ঘুরে বেড়াচ্ছে, দেখছে যে আমাদের বিএনপি নেতাদের কি অবস্থা। আমি তখন ওই হাসনাতকে আমি চিনিও না, আমি তখন তাকে ডেকে এনে বললাম যে তোমাদের কোটা বিরোধী আন্দোলনের জন্য আমাদের কাছে জেল খাটতে হচ্ছে। হাসে আমার কথা শুই না। ওই যে হারুনের ডিবির কার্যালয়ে তারা কিন্তু রাজার হালতে ছিল, তাদেরকে অনেক ওই হারুনের ভাতের হোটেলে ব্যাপকভাবে আপ্যায়ন করা হতো প্রতি বেলায়। আজকে এই জুলাইকে অনেকেই তাদের নিজস্ব একটি গোষ্ঠী নিজেদের করে নেওয়ার চেষ্টা করছেন। আমরা খুব দৃঢ়ভাবে বলতে চাই যে গত 17 বছরের ইতিহাস দেখেন, গত 17 বছর আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশনায় নেতৃত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ওই স্বৈরাচারের বিরুদ্ধে এদেশের সাধারণ মানুষকে নিয়ে আন্দোলন করেছে, সংগ্রাম করেছে। আমরা ঠিক সেই গত 19 জুলাই 24 সালের কথা বলছি। মধ্যরাতে যখন আমাকে অ্যারেস্ট করা হলো, ডিবির কার্যালয়ে নিয়ে যাওয়া হলো, আমার সাথে আমাদের অনেক জাতীয় নেতৃবৃন্দ তারা ওই দিন অ্যারেস্ট হয়েছিলেন। কেউ 20 জুলাই, কেউ 21 জুলাই, কেউ 22 জুলাই। এইভাবে যখন দেখলাম যে ডিবির ওই যে হারুনের যে গারদ, সেই গারদে ভরে গেল সব বিএনপির নেতাকর্মীরা, ঠিক তখন একটি দৃশ্য আমাদের কাছে চোখে পড়ল। এই যে আজকে যারা হাসনাত সার্জিস তার অনেক বড় বড় কথা বলে, উদ্ধতপূর্ণ কথা বলে, দাম্ভিকতার সহিত কথা বলে, আমরা তখন দেখেছিলাম তাদেরকে যে তারা ডিবির গারদে এসে ঘুরছে, আমাদেরকে দেখছে আর বলছে, মানে দেখে বলছে মানে হচ্ছে যে আমরা চিড়িয়াখানার ভিতরে জীবজন্তু আর ওরা ঘুরে বেড়াচ্ছে, দেখছে যে আমাদের বিএনপি নেতাদের কি অবস্থা। আমি তখন ওই হাসনাতকে আমি চিনিও না, আমি তখন তাকে ডেকে এনে বললাম যে তোমাদের কোটা বিরোধী আন্দোলনের জন্য আমাদের কাছে জেল খাটতে হচ্ছে। হাসে আমার কথা শুই না। ওই যে হারুনের ডিবির কার্যালয়ে তারা কিন্তু রাজার হালতে ছিল, তাদেরকে অনেক ওই হারুনের ভাতের হোটেলে ব্যাপকভাবে আপ্যায়ন করা হতো প্রতি বেলায়। এবং আমরা দেখেছি তারা ওই যে যারা ডিবির কার্যালয়ে গিয়েছেন, যারা জেল খেটেছেন আমাদের মতো, তারা দেখবেন ওই ডিবির কার্যালয়ের সামনে একটি পুকুর রয়েছে, সেই পুকুরের ভিতরে তারা আশেপাশে হাঁটার একটি রাস্তা রয়েছে, তারা বিকালবেলা দেখছি যে তারা হাঁটছে। আর আমরা 13 দিন 19 জুলাই অ্যারেস্ট হয়েছি, 3রা আগস্ট আমাদেরকে জেলখানায় প্রেরণ করেছে। দীর্ঘ 13 দিন একটানা আমরা রিমান্ডে ছিলাম। তারা কিন্তু ওইখানে বসে ওই কোটা বিরোধী আন্দোলন উদ্র করে ফেলেছিল। তারা ওই স্বৈরাচার শেখ হাসিনার সাথে সহমত পোষণ করেছিল। আজকে যখন 5ই আগস্ট স্বৈরাচার মুক্ত শেখ হাসিনা আমরা একটি বাংলাদেশ পেয়েছি, যখন তারা ওই কোটা বিরোধী আন্দোলনের স্বৈরাচার শেখ হাসিনার সাথে সহমত পোষণ করে তারা তাদের কোটা বিরোধী আন্দোলন তুলে ফেলেছিল, ঠিক তখনই আমাদের বাংলাদেশের বেসরকারি বিশ্ববিদ্যালয় সহ ছাত্র জনতা তাদের ওই ডাকে সাড়া দেয়নি। তারা তখন সাধারণ মানুষ সকলে ঐক্যবদ্ধভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশনায় নেতৃত্বে আমরা তখন এই শহীদ পরিবারের যারা সন্তানকে হারিয়েছে তাদের এই আত্মত্যাগে আমরা স্বৈরাচার মুক্ত বাংলাদেশ পেয়েছি। সেই 5ই আগস্টের পরে এসে ওই হাসনাত সার্জিসের বর্তমান অবস্থা সম্পর্কে আপনারা সকলেই ওয়াকিবহাল যে তারা স্বৈরাচার শেখ হাসিনার পতনের যে সুফল শুধু তারা এটা তাদের নিজস্বভাবে নিজেদের মতো করে নেওয়ার চেষ্টা করছে।